আমি যে জীবনটার কথা বলছি সেই জীবনটাকে বলে স্কুল জীবন, ইংরেজিতে বলে স্কুল লাইফ। এই জীবনটা সবার জীবনে আসে একবার, কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় চিরকাল। হ্যাঁ, এই জীবনটার মায়া যেন ছেড়ে যেতে চায় না। এই জীবনটার মায়া শত দুঃখ কষ্টের মধ্যেও এক বিন্দু আলোর মতো জ্বলে ওঠে, আবার নিভেও যায়। কিন্তু এই এক বিন্দু আলো আলোকিত করে দেয় আমাদের মন, আমাদের জীবন। সেই সোনালী স্মৃতির আবেশ যেন নিয়ে যায় আমাদের এক কোনো স্বপ্নের রাজ্যে। ওই যে বলে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এর সব থেকে বড় উদাহরণ হলো স্কুল জীবন। এই স্কুল জীবনেই আমরা অপেক্ষায় থাকি কলেজ জীবনের জন্য। অপেক্ষায় থাকি কবে বড় হব, কবে এই চার দেওয়ালের বন্দি দশা থেকে পাবো মুক্তি। কিন্তু কে জানতো এই অপেক্ষাটাই থেকে যাবে এক মধুর স্মৃতি হয়ে আমাদের অবচেতন মনে। এই অপেক্ষাটাই ভবিষ্যতে মনে করে নিজের মতন করে কাঁদবো, হাসবো আর ভাববো এইসব কাণ্ডও আমি একদিন করেছি। এই জীবনটা আমাদের প্রথম শুরু হয় হাফ প্যান্ট পরে। প্রথম যেদিন গুটি গুটি পায়ে স্কুলে গিয়েছিলাম, তখন কি আর জানতাম পাশে থাকা ওই বন্ধুগুলোর কথা একদিন এত করে মনে পড়বে? সেদিন কি জানতাম যে স্যার ম্যাডামদের দেখে একদিন ভয়ে ছুটে পালাতাম, যে স্যারদের হাতে একদিন খেয়েছিলাম বেধড়ক মার? একদিন সেই স্যারদের কথা, ম্যাডামদের কথা মনে পড়ে বুকের ভেতরটা হু হু করে উঠবে। হ্যাঁ, স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ড, যাদেরকে আর একটা পরিবারও বলা যায়, আর লেখা যায় হাজার গল্পের এক বড় অধ্যায়। স্কুল লাইফ মানে সবার এক রঙের পোশাক পরে ঘনিষ্ঠ বন্ধুরা মিলে একসাথে স্কুল পালানো, আর ধরা পড়ে পরের দিন স্কুলে এসে হেড স্যারের হাতে বেধড়ক মার খাওয়া। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা, একসাথে এক পাতে মিড ডে মিল খাওয়া, বাড়ির আনা একজনের টিফিন পাঁচজনে মিলে কাড়াকাড়ি করে খাওয়া। স্কুল লাইফ মানে ক্লাসের পাশের বন্ধুর সাথে ঝগড়া, আর সেই কমন ডায়লগ, স্যার রয়েছে তো তাই তোকে আজ কিছু বললাম না, চল বাইরে তোর খবর আছে। স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম তো আমরাই এই স্কুল জীবনে দিয়েছিলাম। মনে পড়ে রেজাল্ট কার্ডে বাবার সই নকল করে ধরা পড়া, তারপর উত্তম মধ্যম খাওয়া, সিনেমার নায়কদের মতো চুল কাটা, আর স্কুলের স্যারেদের নিজের হাতে সেই চুল কেটে এলোমেলো করে দেওয়া। বড্ড মিস করি আমাদের সবার প্রিয় সেই পেছনের বেঞ্চটাকে। কড়া রোদে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়াটাকেও আজ বড্ড মিস করি। মনে পড়ে স্কুল পালিয়ে সাইকেল নিয়ে নিজেকে হিরো ভেবে পার্শ্ববর্তী গার্লস স্কুলে পাশ দিয়ে ঘুরে বেড়ানোর কথা। জীবনে প্রথম বিড়ি খাওয়ার মতো প্রথম প্রেমটাও কিন্তু এই স্কুল জীবনেই। স্কুল লাইফ মানে স্কুল অ্যানুয়াল স্পোর্টসের দিন সবাই মিলে সমবেতভাবে শপথ নেওয়া সৎভাবে খেলার জন্য, দৌড়ে, লাফে, মিউজিক্যাল চেয়ারে, ব্যালেন্স রেসে প্রাইজ পাওয়া, আর দুপুরবেলায় একসাথে বন্ধুরা মিলে মাংস ভাত খাওয়া। স্কুল লাইফ মানে সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরা বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকা, হয়তোবা প্রথম প্রপোজ করা। এরপর দুপুরবেলায় একসাথে বসে খিচুড়ি খাওয়াটাও আজ বড্ড মিস করি। স্কুল লাইফ মানেই স্কুল অ্যানুয়াল প্রোগ্রামে স্টেজে গান গাইতে দেখা শিল্পীকে দেখে নিজেকে কিশোর কুমার ভাবা বা অরিজিৎ সিং মনে করা, স্যারেদের কঠোর নজর এড়িয়ে মঞ্চের নিচে উদ্দাম নৃত্য করা। সব শেষ। হ্যাঁ, এর কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, রেজাল্ট। কয়েকদিনের মধ্যে এক এক করে সবার কোথায় যেন হারিয়ে যাওয়া, উচ্চশিক্ষার স্বার্থে, পেশাদারিত্বের স্বার্থে স্কুলের স্মৃতি আস্তে আস্তে ধূসর হয়ে যাওয়া। অনেক দিন পর যখন ছাত্র ভর্তি স্কুল বাড়িটার দিকে ফিরে তাকাই, বুকের ভেতরটা হু হু করে ওঠে। ফিরে পেতে ইচ্ছে করে
সেই সোনালি দিনগুলিকে। মনে হয় এক দৌড়ে ছুটতে যাই আমার স্কুল জীবনের সেই প্রিয় ক্লাসরুমটাতে। কিন্তু বাস্তব বড্ড কঠিন। এই সময় তোমরা যারা স্কুলে পড়ছো, তোমাদের একটা কথাই বলবো, মন প্রাণ দিয়ে এই সময়টাকে উপভোগ করো, যতই লেখাপড়ার চাপ থাকুক না কেন। কারণ পরবর্তী জীবনে যখন এই সময়টা খুব মিস করবে, তখন আর এই সময়টাকে ফিরে পাবে না। তবে যাই করো না, কিন্তু মন দিয়ে লেখাপড়াটা করবে, কারণ যে কোনো ফিল্ডে লেখাপড়াটা ভীষণই জরুরি। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।